হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার রিয়াকশন ভিডিও। বন্ধুরা, চলে এসেছি আজকে একটা আমরা গানে রিয়াকশন করতে। তো আমাদের নিয়মিত একজন দর্শক, ওনার নাম হচ্ছে আফরোজা। উনি আমাদের এই গানটাতে রিয়াকশন করতে সাজেস্ট করেছে, ওনার নামটা মেনশন করে দিচ্ছি ডিসপ্লেতে। তো বন্ধুরা, গানের যে টাইটেল, সেই টাইটেলটা হচ্ছে তুমি আমায় করতে সুখী জীবনে। গানটা গেয়েছেন হচ্ছে অনুরাধা পাড়ওয়াল এবং অমিত কুমার। তো দেখা যাক বন্ধুরা, গানটা শুনেছি কিনা গানটা প্লে করার পরে বুঝতে পারবো। তার আগে আমরা গানে যাওয়ার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করেছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পরবর্তী নতুন আপডেটের জন্য। এবং জানি না আমরা এই গানটা নিচ্ছি অনুপম ইউটিউব চ্যানেল থেকে। তো আমাদের এই রিয়াকশনটা ব্লক করে দেয় কিনা জানি না। যদি ব্লক করে দেয় তাহলে আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ফুল ভিডিও রিয়াকশন দেওয়া আমরা আপলোড করবো, ওখানে গিয়ে তোমরা দেখতে পারবে। তো আমাদের পেজটা এবং ইনস্টাগ্রামের লিঙ্কটা তোমরা গিয়ে ফলো করে নিও। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে আমরা গানটা শুনে ফেলি, কি বলো? একদম। তো দেখা যাক গানটা আমি শুনেছি কিনা। চলো, 1 2 3 লেটস স্টার্ট। তুমি আমায় করতে সুখী জীবনে, অনেক বেদনাই শুনেছি এই গানটা শুনেছি, অনেক পুরোনো গান হচ্ছে। শুনেছি, কিন্তু এটা যে বাংলাদেশে কোনো মুভি ছবি আমি জানি সুখী জীবনে, অনেক বেদনাই সয়েছ। দারুণ গান, মানে অনেক পুরোনো গান, কিন্তু আমি এক্সপেক্ট করিনি এটা কোনো বাংলা দেশের কোনো মুভির গান হবে। সত্যি কথা বলতে, তোমায় পেয়ে পৃথিবী পেয়েছি, আমি পেয়েছি আলো, উড়েছি প্রদীপ সেই আলো জেলে। তুমি আমায় করতে সুখী জীবনে, অনেক বেদনাই সয়েছ। তুমি তো জীবন জুড়ে রয়েছো আমার, জানি না কতটা আমি হয়েছি তোমার। তুমি তো জীবন জুড়ে রয়েছো এটা সব রোমান্টিক আধুনিক বাংলা গান। আমি হয়েছি তোমার। তুমি যে আমার সেই সুখের জোয়ার, সবুজ হয় গো মাটি যে ঢেউ এলে, উড়েছি প্রদীপ সেই আলো জেলে। তুমি আমায় করতে সুখী জীবনে, অনেক বেদনাই সয়েছ। দিয়েছি তোমায় আমি শুধুই জ্বালা, সে জ্বালা হয়েছে মোর গলার মালা। গানের দিয়েছি তোমায় আমি শুধুই জ্বালা, সে জ্বালা হয়েছে মোর গলার মালা। কোথাও সীমানা নেই যে ভালোবাসা, সে প্রেমে আমায় তুমি ভরে যে গেলে। বলো না কি সুখ তুমি পেলে। তোমায় পেয়ে পৃথিবী পেয়েছি, আমি পেয়েছি আলো, উড়েছি প্রদীপ সেই আলো জেলে। তুমি আমায় করতে সুখী জীবনে, অনেক
ওকে ওকে, গানটা আসলে অনেকবার শোনা হয়েছে, কিন্তু গানটা যে বাংলাদেশের কোনো ছায়াছবির গান এটা প্রথমবার মানে জানতে পারলাম। আর আমাদের যিনি সাজেস্ট করেছে গানটা, আফরোজা, তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা গান সাজেস্ট করার জন্য। তো গানটার যে মিউজিক সেটা শুনে মনে হচ্ছে এটা আসলে কোনো ভারতীয় কোনো মিউজিশিয়ান মিউজিক দিয়েছে, আর শিল্পীগুলো তো ভারতীয়। তোমরা যারা জানো না অমিত কুমারকে, অনুরাধা পাড়োয়ারকে তো তোমরা হয়তো অবশ্যই অনেকেই চেনো, কিন্তু অনেকে হয়তো অমিত কুমার যিনি গান মানে মেল যে সিঙ্গারটা, ওনার সম্পর্কে তো অনেকে জানো না, তবে তোমাদেরকে জানিয়ে দিই। অমিত কুমার হলো আমাদের শ্রদ্ধেয় কিশোর কুমার জির ছেলে। তো বন্ধুরা আমি একটু জেনে নেব বা একটু দেখে নেব যে আসলে এই গানটাতে মিউজিক কে দিয়েছেন। লিরিক্স না 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 না, এটা তো আমি ভুল ধারণা, মানে লিরিক্স এবং মিউজিক দিয়েছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, না না ইনি বাংলাদেশি। তো মানে হুবহু একদম এত সুন্দর মনে হচ্ছিল যে একদম মানে আমাদের ভারতীয় যে মিউজিক গানগুলোতে যেরকম মিউজিক থাকে ঠিক সেরকম মিউজিক মনে হচ্ছিল একদম। আমি মানে সত্যি কথা বলতে সারা জীবন ভেবেছি যে এটা ভারতীয় কোনো গান। তো খুবই মানে সত্যি কথা বলতে এই মুভির আসলে কি নাম সেটা একটু দেখতে চাই। আচ্ছা, মুভির নাম হচ্ছে তোমাকে চাই। তো কাস্টিংয়ে হচ্ছে শাবনূর আছেন এবং সালমান শাহ। তো যাই হোক বন্ধুরা, গানটা আসলে খুবই খুবই আমরা আগে তো শুনেছি, শুধু এরাই আমাদের জানা ছিল না যে এটা কোনো মানে বাংলাদেশি গান। সত্যি কথা মানে যাই হোক বন্ধুরা, আমাদের কিন্তু খুবই ভালো লেগেছে, আর আমাদেরও আমরা অনেক আগে থেকে শুনে আসছি। এটা আসলে বলবার তেমন কিছু নেই, গানটা অনবদ্য। আর আগেরকার গানের যে সুর, যে মিউজিক, যে কথা, মানে ওসব নিয়ে আমাদের আলোচনায় করার মতো আমরা যোগ্য রাখি না, ঠিক আছে। তো সব মিলিয়ে জাস্ট গানটা তো ওয়াও এনজয় করেছি। এবং তোমাদের নতুন কোনো সাজেশন থাকলে অবশ্যই গানের লিঙ্ক সহ আমাদেরকে কমেন্ট করো, তাহলে আমাদের কি হয় একটু খুঁজতে মানে প্রবলেম হয় না। তো তোমাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানিও। তো আবার দেখাচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।